হে গাইস, আজকে আমি তোমাদের সাথে একটা আনকমন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি হচ্ছে ডিমের রেসিপি। এটা কিন্তু খাইতে অনেক টেস্টি। আর দেরি না করে চলো ঝটপট দেখিয়ে দিই। ডিমের রেসিপি বানানোর জন্য প্রথমে আমাদের এখানে লাগবে ডিম। ডিমটাকে আমি সিদ্ধ করে ভালো করে ধুয়ে এখানে ছুলে নিব। শুরুর দিকে কিন্তু এই রেসিপিটা অনেক ভাইরাল ছিল। এটা রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যেহেতু আমার ফেসবুক পেজটা নিউ খুলেছি, ভাবলাম যে এই রেসিপিটা আবারও তোমাদের সাথে নতুন করে তুলে ধরা। আমি যেদিন প্রথম খেয়েছিলাম ভেবেছিলাম যে আরেকদিন আমি বানিয়ে খাবো। এটা আমার কাছে অনেকটা জোস লেগেছিল। যারা ডিম খেতে পছন্দ করো না তারা কিন্তু এই অভিনব পদ্ধতিটা ফলো করতে পারো। আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এরপর ডিমটাকে আমি মাঝখান থেকে কেটে দিব, পুরোটাই কাটবো না, একটু ভেজে রাখবো। এরপর আমি মশলাটা রেডি করবো। তো এই মশলাতে কি কি লাগছে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে নিব শসা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং দুইটা তেঁতুলের চাটনি এবং একটা ম্যাগি মশলা। এখন সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিব। এই রেসিপিটা খাইতে যে এত জোস লাগে বলার বাইরে। যারা এখনো এই রেসিপিটি খাও নাই, বাসায় বানিয়ে খাবা। ইচ্ছা হবে যে চারটা না, চারটার জায়গায় আমি 8টা খাবো, ঠিক আমারই মতো। এরপর আমি আচারটা এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব ম্যাগি মশলাটা, দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে কিন্তু আমি সুন্দরভাবে মিক্স করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি হাতের সাহায্যে মেখে নিব সবগুলোকে একসঙ্গে ভালো। মাখানো শেষ। এরপর ডিমের ভিতরে আমি একটু একটু করে ভরে নিব। যখন এটা ভাইরাল হয়েছিল প্রায় মানুষই এটা বানিয়েছিল। শুরুতে আমিও বানিয়েছিলাম, সেটা আমার ইউটিউব চ্যানেল দেওয়াই আছে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। তোমরা ট্রাই করবা বাসায় বানিয়ে খাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।